মানুষের জিহ্বা বা তার রসনা ইন্দ্রিয় যদি ধর্মীয় কথায় পরিবেশিত না হয়, শ্রী ভগবানের দিব্য মহিমা এবং তার গুণানুকীর্তন যদি এই জিহ্বা না করে, মানুষের মস্তিষ্ক বা চেতনা যদি ভগবানের ভাবনায় ভাবিত না হয় এবং তার মাথা যদি শ্রী ভগবানের চরণে না নোয়ায়, তাহলে যমরাজ বলছেন মৃত্যুর পরে তাদেরকে ধরে আনবে। হে যমদূতগণ, তাদেরকে ধরে আনবে এবং তাদেরকে আমি কঠোর শাস্তি প্রদান করব। কোথায় বলছেন এটা? ভাগবত মহাপুরাণের 6ষ্ঠ স্কন্ধের 3য় অধ্যায়ের 29 শ্লোকে বলছেন, জিহ্বা ন ভক্তি ভগবদ গুণ নামধেয়ম চেতশ্চ ন স্মরতি তচ্চরণারবিন্দম কৃষ্ণায় নো নমতি यच्छीरे कदापि तानानयद्धमसतो कृत विष्णुकृत्या। যাদের জিহ্বা ঈশ্বরের কথায় পরিবেশিত হয় না, জিহ্বা ন ভক্তি ভগবদ গুণ নামধেয়ম, শ্রী ভগবানের দিব্য গুণ, তার দিব্য নাম, এই সমস্ত প্রচারের জন্য যাদের জিহ্বা ব্যয় হয় না, জিহ্বা সঞ্চালিত হয় না, আর চেতশ্চ ন স্মরতি তচ্চরণারবিন্দম, যাদের চিন্তা, যাদের মন, যাদের মস্তিষ্ক ঈশ্বরের চিন্তায় রত হয় না, কৃষ্ণায় নো নমতি যচ্ছিরে কদাপি, শ্রী ভগবানের চরণে যাদের মাথা নোয়ায় না, তো তা নানয়ধ্যমসতকৃত বিষ্ণুকৃত্যাম, ওই সমস্ত বিষ্ণুদ্রোহী ভগবদ্রোহীকে মৃত্যুর পরে ধরে আনবে, আমি বিচার করব। এই কারণে যত বেশি পারা যায় আমাদের সাংসারিক জীবনের ব্যস্ততার মধ্যে থেকেও যতটুকু পারা যায়, যদি আমাদের চোখ, কান, এই সমস্ত ইন্দ্রিয়গুলোকে, জিহ্বাকে, মস্তিষ্ককে আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত রাখতে পারি, ভগবানের সঙ্গে যুক্ত রাখতে পারি, ততই কিন্তু আমাদের কল্যাণ। আর এই কল্যাণ প্রাপ্তির জন্যই এই মহা কল্যাণ যজ্ঞের আয়োজন হয়েছে। ভক্তমণ্ডলী, সনাতন ধর্ম